কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে নাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমরা সুবিদ্যা স্যারের ম্যাথ বইয়ের ত্রিভুজ চ্যাপ্টার অর্থাৎ ট্রায়াঙ্গেলের পার্ট 1-এর 1 থেকে 30 অবধি আমরা অঙ্ক করে নেবো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা পুরনো আছো তোমরা প্রত্যেকেই জানো যে আমি চ্যানেলের প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, এবং যারা যারা নতুন আছো তারাও প্লেলিস্ট ফলো করো, আর নতুন থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, আর ক্লাসটি পুরোটা দেখো। ক্লাসটি যদি ভালো লাগে ক্লাসটি শেষে ভিডিওতে একটি লাইক করে যাও। দেখো আজকের প্রথম প্রশ্ন বলেছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 200 বর্গ সেমি, ভূমি 40 সেমি হলে উচ্চতা কত। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র কী জানি আমরা, ওকে, জেনে থাকলে ভালো, না জানলে লিখে নাও। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র জানি। ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র লেখো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো বলেছে একটা ত্রিভুজ রয়েছে যার ক্ষেত্রফল 200 বর্গ সেমি, ভূমি আছে 40, তাহলে উচ্চতা কত? মনে করো একটা ত্রিভুজ রয়েছে যার ভূমি কত 40 আছে, তাহলে এর উচ্চতা চেয়েছে, ওকে, মানে এর উচ্চতা চেয়েছে। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান জানি ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি কত আছে 40 আছে ইন্টু উচ্চতা সমান সমান কি ক্ষেত্রফল? দেখো প্রশ্নে দেওয়া আছে 200। এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 5 20, তাহলে উচ্চতা কত দাঁড়াচ্ছে বলো? উচ্চতা সমান সমান এখানে 2 আছে মানে কোনাকুনি গুণ হয়ে যাবে যেহেতু নিচে আছে, তাহলে 5 দুগুণি 10 সেমি হয়ে যাবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। তাহলে ডি কিন্তু এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু 2 সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে একটি সমবাহু ত্রিভুজ আছে, মনে করো একটা সমবাহু ত্রিভুজ আছে যার প্রতি বাহু 2 সেমি, তাহলে এই বাহুটা 2 সেমি করে। ত্রিভুজটার কী চেয়েছে? ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে। দেখো এখান থেকে আমরা কী বার করতে পারি? একটি সমবাহু ত্রিভুজ যার প্রতি বাহু 2 সেমি, মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো এখানে, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তো 3টি বাহু সমান হবে, তাহলে এটা 2 এটা 2 এটাও কিন্তু 2। এর ক্ষেত্রফলের সূত্র চেয়েছে। দেখো এর ক্ষেত্রফল চেয়েছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র লিখে নাও। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, সমবাহু ত্রিভুজ যদি বলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা সমবাহু ত্রিভুজ যদি বলে তাহলে সেক্ষেত্রে তুমি ক্ষেত্রফল বার করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে √3/4 করো, বাহু কত? বাহু আছে 2 করে, তাহলে 2 স্কোয়ার কত আসবে? 4 আসবে, 4 4 কেটে দাও, তাহলে অ্যান্সার আসবে √3, এত বর্গ সেমি, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 3 নম্বর প্রশ্ন আছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তার পরিসীমা কত মিটার। সমবাহু ত্রিভুজ মানে 3টে বাহু সমান, মনে করো এটা যদি এ হয় এটা এ হবে এটাও এ হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানলাম আমরা? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু এ ধরেছি তাহলে এ স্কোয়ার সমান সমান, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 400√3, বোঝা গেল? দেখো √3/4 ইন্টু বাহু স্কোয়ার এটা ক্ষেত্রফল, এটাই দেওয়া আছে 400√3, তাহলে এটা সমান সমানই 400√3, √3 কাটো, এ স্কোয়ার সমান সমান কোনাকুনি গুণ করো, 4 4 1600 পাচ্ছি, তাহলে এ সমান সমান √1600। √1600 মানে কত বলো তো? 1600কে লিখতে পারি 4 ইন্টু 100, এটা 16কে লিখতে পারি 16 ইন্টু 100, 1600কে লেখো 16 ইন্টু 100 মানে 4 গুণ 4 ইন্টু 100, 16 ইন্টু 100 লিখতে পারি। দেখো রুটের বাইরে দুটোর জন্য একটা করে আসে, মানে 16 কার স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে 4 আসবে, 10 স্কোয়ার 100 হয় মানে এখানে 10 আসবে, তাহলে 4 10 40 পেলাম। তাহলে এই যে বাহু পেলাম কত? 40। তাহলে পরিসীমা মানে কি? 3টে বাহুর যোগফল, তাহলে একটা যদি 40 হয় তাহলে 3টের যোগফল মানে 40 + 40 + 40, বা 40কে 3 দিয়ে গুণ করে দাও, কত আসবে? 120 আসবে, যেটা অপশান নাম্বার সিতে আছে, 120 হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রতিটি 5 সেমি এবং অসমান বাহু 4 সেমি, তার উচ্চতা কত। দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুটি বাহু সমান, সমান দুটি বাহুর প্রতিটি 5 সেমি করে, এটা 5 এটা 5 ধরে নাও, অসমান বাহু 4, তাহলে এটা তাহলে 4 হবে, তার উচ্চতা কত, মানে এই যে উচ্চতা চেয়েছে। দেখো এক্ষেত্রে ক্ষেত্রফলের একটা সূত্র লেখো, এটা তুমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই, মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অ্যাকচুয়ালি এটা তুমি অন্যান্য ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারবে। দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো তোমার এস, তোমার ইন্টু
ওকে, এটা টোটালটা ইয়ে করবে, রুটের মধ্যে রাখবে, রুটের মধ্যে এস ইন্টু এস মাইনাস এ, আমি টোটালটা বলছি, এস মাইনাস বি এস মাইনাস সি। ওকে, এটা হলো সমবাহু, দেখো এটা হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বার করা সূত্র, এটা তুমি এটার ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে এস মানে কি, এস মানে হলো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি, পরিসীমা বার করবে তাকে হাফ করে দেবে, সেটাকে বলা হচ্ছে অর্ধ পরিসীমা। এখান থেকে তাহলে আমরা এখান থেকে দেখো, এখান থেকে তো আমরা ক্ষেত্রফল বার করে নিতে পারবো। তাহলে এখান থেকে যদি আমি অর্ধ পরিসীমা করতে যাই, তাহলে 5 প্লাস 5 প্লাস 4 এগুলো যোগ করলে কত পাবো, পরিসীমা পাবো। মানে 5 5 10 আর 4 14 পেলাম পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কত হবে, অর্ধ পরিসীমা মানে এস ধরলাম, এস সমান সমান একে 2 দিয়ে ভাগ করে দাও, অর্ধেক হয়ে গেল, অর্ধ পরিসীমা পেলাম 7। তাহলে 7 ইন্টু রুটের মধ্যে এস মাইনাস এ, মানে 7 মাইনাস প্রথম বাহু ধরো, এটা এ, তাহলে এস মাইনাস এ কত, 7 মাইনাস 5 করো, 7-এর থেকে 5 বাদ দিলে 2 থাকবে। আবার এস মাইনাস বি, এটাকে বি ধরো, তাহলে 7-এর থেকে 5 বাদ দিলে আবার 2 থাকবে। এস মাইনাস সি, তাহলে সিকে আমরা 4 ধরবো, 7-এর থেকে 4 বাদ দিলে কত থাকবে, 3 থাকবে। ভিতরে কী কী থাকছে দেখো, দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসলো, আর 3 7 21 রুট ওভার তোমার 21 থাকলো, কারণ এর সঙ্গে কিন্তু কোনো 7 বা কোনো 3 নেই, তাহলে 3 7 21 রুট ওভার হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 21 রুট ওভার, এটা কী পেলাম, ক্ষেত্রফল পেলাম। আবার ক্ষেত্রফলে আরেকটা সূত্র আমরা কী জানলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেও ক্ষেত্রফল হয়। হাফ ইন্টু ভূমি কত, ভূমি তাহলে এটা 4, ভূমি 4 ধরো, ইন্টু উচ্চতা কত, উচ্চতা জানি না, উচ্চতা মনে করো এইস, এটা মনে করো এইস। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান, ক্ষেত্রফল তো আমরা বার করে নিয়েছি 2 রুট ওভার 21। এখান থেকে দেখো তুমি পারবে ক্যালকুলেশন করতে, 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, এই 2 কেটে দাও, তাহলে এইসের মান কত থাকছে, রুট ওভার 21। এটাই আমাদের চেয়েছে যে উচ্চতা কত হবে, রুট ওভার 21, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 32 সেমি এবং অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা 8 সেমি, ত্রিভুজটির ক্ষেত্র কত বর্গ সেমি। মনে করো একটা সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে যার পরিসীমা 32, মানে সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু কিন্তু সমান হবে। মনে করো এটা এ, এটা এ, এই দুটো সমান, আর মনে করো যেটা অসমান সেটার নাম বি দিলাম। বলেছে অসমান বাহুর উপর অঙ্কিত যে উচ্চতা আছে, এর উপর অঙ্কিত আছে, এটা হলো 8 সেমি বলে দিয়েছে। আর কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 32। পরিসীমা মানে কি, তিনটে বাহুর যোগফল, মানে এ প্লাস বি সমান সমান দেওয়া আছে কত, 32 দেওয়া আছে। এখান থেকে আমরা কী কী বার করতে পারবো, ত্রিভুজটির ক্ষেত্রফল চেয়েছে। দেখো এ প্লাস বি সমান সমান 32 পেলাম, 2a প্লাস বি সমান সমান আমরা 32 লিখতে পারি। এটুকু থাকলো। আমাদের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করো, হাফ ইন্টু ভূমি কত, হাফ ইন্টু ভূমি, তাহলে এটার বি, ভূমি ইন্টু উচ্চতা কত 8, এটা সমান সমান আমাদেরকে বার করতে হবে, তাহলে আমরা ক্ষেত্রফল পাবো। দেখো এখান থেকে আমাদের বি এর মানটা লাগবে। এখান থেকে দেখো বি এর মান বার করতে গেলে আমরা কি করতে পারি, বি এর মান যদি বার করতে হয়, তাহলে দেখো এইখান থেকে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দেখো এখান থেকে কি আমরা এটা বলতে পারি যে বি সমান সমান 32, এই 2 এ যদি ওপাশে পাঠায় 32 মাইনাস 2a, এটা তো আমরা বলতে পারি। তাহলে এইখানে যদি আমরা এই ভ্যালুটা পুট করি, তাহলে আমাদের অ্যান্সার কী আসছে। দেখো বি সমান সমান যদি 32 মাইনাস 2a করি, তাহলে এইটুকু যদি আমি বলি এ প্লাস বি এর মান হলো 32 মাইনাস 2a সমান সমান 32 করি, তাহলে কি আমাদের আসছে, তাহলে কিন্তু আসছে না। ওকে, এখান থেকে আমাদের অন্য একটা প্রসেস করতে হবে। দেখো এইটাকে এক কাজ করো, এইটাকে যদি আমরা বি বার করতে চাই, এটাকে আমরা এখান থেকে দেখো আমরা কি করতে পারি, এখান থেকে পিথাগোরাসের একটা সূত্র কিন্তু আমরা করতে পারি, সেটাকে করো। দেখো এইটাকে যদি তুমি যদি বলো এইটাকে একটা ত্রিভুজ যদি ধরো এইটুকুকে, তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি। আমরা জানি যে পিথাগোরাসের যে সূত্র আছে সেটা হলো অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এই টোটালটা কত আসবে, দেখো এইটা যদি তোমার 90 ডিগ্রি হয় আর এইটা যদি তোমার 8 হয়, তাহলে এটাকে আমি লম্ব ধরবো, এটাকে অতি ধরবো। তাহলে ভূমি বার করতে গেলে কী করবো, মানে এইটুকু বার করতে গেলে কী করবো, ভূমি বার করতে গেলে তুমি কী করবে, রুট ওভার অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করবে, মানে রুট ওভার এ স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ডাইরেক্ট করে দিই, 8 স্কোয়ার 64, এটা গেল। ওকে, কারণ কি অতি স্কোয়ার সমান সমান কী হচ্ছে, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে যদি আমি ভূমি স্কোয়ার বার করতে চাই, তাহলে রুট ওভার অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার আসবে। এটা আমরা কি পেলাম, ভূমি পেলাম, মানে এইটুকু পেলাম। এটা যখন টোটালটা আছে, মানে একটা এইটুকু, মানে দুবার আসছে, মানে একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে টোটালটা পেলাম কিন্তু বি এর মান। ওকে, পরিসীমা বলেছে 32, তাহলে এর সঙ্গে
এই টোটালটা বি পেলাম, প্লাস যদি আমি এই এ আর এই এ যোগ করে দিই, মানে 2a করে দিলাম, তাহলে কত আসলো? টোটাল পরিসীমা আসলো 32। এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবো? এখান থেকে দুটোর থেকে দেখো তুমি কি কমন নিতে পারছো। দুটোর থেকে যদি তুমি 2a কমন নিয়ে নাও, দেখো দুটোর থেকে আমি এক কাজ করি, 2 কমন নিয়ে নিই। 2 কমন নিলে কি থাকছে? √a² মাইনাস 64 থাকছে, প্লাস এ থাকছে, সমান সমান কী আসছে? 32 আসছে। 2 কেটে দাও, তাহলে এখান থেকে কি পাচ্ছি? দেখো a² মাইনাস 64 এটা রুটের মধ্যে, আর এখানে 2 দিয়ে যদি কাটো তাহলে এখানে কত আসবে? এখানে 16 আসবে। এখান থেকে আর কি করতে পারি আমরা? এটাকে এক কাজ করি, a² মাইনাস 64 এটা রুটের মধ্যে ছিল, সমান সমান এই একে যদি এপাশে পাঠিয়ে দিই 16 মাইনাস এ থাকে। এইখান থেকে এক কাজ করো, দুটোকেই তুমি বর্গ করে দাও, মানে এখানে যদি আমি এটাকে লিখি √a² মাইনাস 64 সমান সমান 16 মাইনাস এ, দুটোকেই তুমি বর্গ করে দাও, তাহলে কী হবে? এই রুটটা উঠে যাবে। তাহলে এখানে থাকবে কত? তোমার a² মাইনাস 64 আসবে, রুটটা উঠে গেল। আর এখানে থাকবে হলো 16² কত? 256 মাইনাস তোমার এখানে দেখো a² মাইনাস 2ab প্লাস b² সূত্র আসবে, কারণ a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে তোমার a² মাইনাস 2ab মানে 16 দুগুণি 32a, 2ab প্লাস b² মানে a²। দেখো এই এ যদি এপাশে আসে কী হবে? মাইনাস হয়ে যাবে, মানে এটা কেটে যাবে। এখানে থাকবে কত? এখানে যদি 256কে যদি এপাশে আনো তাহলে কী আসবে? এই 32a-কে এক কাজ করো এপাশে আনো, তাহলে কত আসছে? তোমার 32a চলে আসলো, মাইনাস 32 ছিল, এপাশে আসলে প্লাস হয়ে গেল 256, আর ওদিকে 64 ওদিকে গেলে প্লাস 64 আসলো। তাহলে 6 4 10 শূন্য, হাতে 1 রয়েছে, আর তোমার 5 রেখে 6 6 12 2, হাতে 1 রয়েছে, 2 রেখে 3, 320 পাচ্ছি। এটা 32 এর মান। 32 কাটো, কত পাচ্ছি? 10 পাচ্ছি। এর মান যদি 10 হয়, আমাদের লাগবে বি লাগবে, তাহলে বি এর মান বার করো। এই টোটাল বি এর মান কিন্তু এইটুকু, তাই না? এই টোটাল বি এর মান যদি এইটুকু হয়, কিংবা এই দুটো করো তাহলেও হবে। দেখো টোটাল বি এর মান এইটুকু, মানে কি? তোমার এর মান 10, মানে রুটের মধ্যে তোমার a² মানে 10² মাইনাস 64 ইন্টু 2, এটা হলো বি এর মান। তাহলে 10² তোমার এই 2টা কিন্তু রুটের বাইরে আছে, ওকে? মানে রুটের মধ্যে 10² মাইনাস 64² যদি আমি করি, তাহলে 10² হচ্ছে 100, মাইনাস 64² না, সরি মাইনাস 64 যদি করো, তাহলে এখানে বিয়োগ করলে আসবে 36, 36-এর রুট করলে এখানে 6 আসবে। 6 ইন্টু 2, তাহলে 6 দুগুণি কত আসবে? 12 আসবে। এটা কিন্তু তোমার বি এর মান। তাহলে এখানে বি এর মান বসিয়ে দাও, 1/2 ইন্টু 12 ইন্টু 8, 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, তাহলে 6টা 48 বর্গ সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। 6 নম্বর দেখো কী বলেছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি ও 8 সেমি হলে পরিসীমা কত? একটি সমকোণী ত্রিভুজ আছে, মনে করো এই যে একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণ সংলগ্ন বাহু একটা 15 আছে, একটা 8 আছে, তাহলে পরিসীমা কত? পরিসীমা মানে কি? 3টে বাহুর যোগফল। তাহলে এখান থেকে যদি অতিভুজ বার করি, তাহলে সেই 3টেকে যোগ করে দিলে আমি পরিসীমা পেয়ে যাব। তাহলে অতিভুজের সূত্র কি? আমরা জানি অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে অতি স্কোয়ার সমান সমান তাহলে অতিভুজ সমান সমান কী হবে? এ স্কোয়ার ছিল পাশে গেলে রুট হয়ে যাবে, √ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এখানে রুটের মধ্যে লম্ব স্কোয়ার কত? 15, 15² কত? 225, যোগ ভূমি মানে 8² হলো 64, এ দুটোকে যোগ করো, 5 4 9, 6 2 8, 2 289 মানে হলো 17², তাহলে রুটে বাইরে 17 আসলো, তাহলে এইটার মান কত পেলাম? 17। তাহলে এই 3টেকে যোগ করে দিলে পরিসীমা পাবো, 15, 17 আর 8 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 8 সাথে 15, 5 20 শূন্য, হাতে 2 রয়েছে, 2 1 1 2 2 4, তাহলে 40 সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। 7 নম্বর দেখো বলেছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেমি এবং অপর একটি বাহু 8 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো সমকোণী ত্রিভুজ আছে, যার অতিভুজ আছে 10 সেমি, অপর একটি বাহু এটাকে আমি ধরছি, এটাকে আমি 8 সেমি ধরছি, তাহলে ভূমি নিশ্চয়ই বার করতে পারবে। তাহলে এটাকে ইয়ে করো, পিথাগোরাসের উপপাদ্য করো, তাহলে ভূমি স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে ভূমি সমান সমান √ওভার অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে 10² মাইনাস 8² সমান সমান √ওভার 100 মাইনাস 64 মানে √ওভার 36 মানে কত? 6। তাহলে এটা কত? 6। এখান থেকে নিশ্চয়ই তুমি ক্ষেত্রফল বার করতে পারবে, ক্ষেত্রফলের সূত্র 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দাও, ভূমি কত? 6 ইন্টু উচ্চতা কত? দেখো এটা লম্বা কত আছে? 8 আছে, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 দিয়ে কাটো, 3 2 6, তাহলে 3 ছক তোমার 3 8 24 পাচ্ছি, 3 8 24 বর্গ সেমি।
যেটা অপশান নাম্বার ডিতে আছে। আট নম্বর দেখো বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 5 সেমি, 4 সেমি এবং √41 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো এখান থেকে একটা জিনিস বোঝো, এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজও হতে পারে। কেন বলছি আমি? দেখো মনে করো আমি এটাকে একটা সমকোণী ত্রিভুজে ধরছি, তাহলে দেখো আমাদের সুবিধা হবে। মনে করো একটা সমকোণী ত্রিভুজে ধরছি, যার মনে করো একটা 5 আছে, একটা 4 আছে, তাহলে এটা কত আসবে? এটা তুমি বার করতে পারবে যে অতি স্কোয়ার সমান সমান, আমরা জানি পিথাগোরাসের সূত্র জানি, অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে অতি সমান সমান √, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। লম্ব মানে 5, 5 স্কোয়ার 25 যোগ ভূমি স্কোয়ার কত? ভূমি স্কোয়ার এখানে 4 রয়েছে, তাহলে তোমার 4 স্কোয়ার কত হচ্ছে? 16 আসছে। কত আসছে? 6 5 11 1, হাতে 1 রয়েছে, 2 এর আগে 3 1 41 পাচ্ছি। দেখো √41 কিন্তু এখানে পাচ্ছি। দেখো এখানেও কিন্তু সেই তোমার √41 আছে, তাহলে আমি বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার তুমি এখান থেকে নিশ্চয়ই ক্ষেত্রফল বার করতে পারবে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দাও। ভূমি কত? 4 ইন্টু উচ্চতা কত? 5 করে দাও। দেখো 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, তাহলে 5 দুগুণে 10 বর্গ সেমি হবে ক্ষেত্রফল, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, দেখো বলেছে একটি ত্রিভুজে 3টি বাহু দেওয়া রয়েছে, 75 সেমি, 80 সেমি ও 25 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত সেমি? ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? মনে করো একটা ত্রিভুজ রয়েছে, 3টি বাহু রয়েছে, একটা মনে করো 75 রয়েছে, আর একটা মনে করো 25 রয়েছে। ওকে, মনে করো এটাকে 25 ধরো, এটাকে 75 ধরছি, এটাকে আমি 80 ধরছি। দেখো এটাকে তুমি বিষমবাহু ত্রিভুজই ধরে নাও। বিষমবাহু ত্রিভুজ, এক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র আমি তোমাদেরকে আগেও বললাম, যে √S ইন্টু S মাইনাস A, S মাইনাস B, S মাইনাস C। তাহলে এস মানে কি? অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমা কত হবে? তিনটাকে যোগ করো, 75 প্লাস 80 প্লাস 25 কত হচ্ছে? দেখো 75 আর 25 যোগ করলে 100, আর এদিকে 80, 180 হয়ে গেল। তাহলে অর্ধ পরিসীমা মানে এস মানে কত? এটাকে হাফ করে দাও, কত পাচ্ছি? 90 পাচ্ছি। এস এর মান কত? 90 আসলো। √S ইন্টু S মাইনাস A, তাহলে S মাইনাস A প্রথমটাকে যদি আমি 25 ধরি, তাহলে 90 থেকে 25 বাদ দাও, 5 5 10, হাতে 1 রয়েছে, 6 3 9, তাহলে 65 পাচ্ছি। ইন্টু তারপরে S মাইনাস B, তাহলে 90 থেকে 80 বাদ দাও, 10 পাচ্ছি। S মাইনাস C, তাহলে 90 থেকে 75 বাদ দাও, 5 5 10, 7 আর 1 8, তাহলে 15 পাচ্ছি। এখানে 15 পাচ্ছি প্রত্যেকটা রুটের মধ্যে। দেখো এইখান থেকে আমি √90কে 6 15 90 করে দিই, তাহলে এখানে 15 ইন্টু তোমার 6কেও আমি আবার ভেঙে দিই, 3 ইন্টু 2 করে দিই। ওকে, তাহলে দেখো 90কে ভেঙে আমি কী পেলাম? 15 3 2 করলাম তোমার, তাহলে 3 দুগুণে 6, 6 15 90 ইন্টু 65কে ভাঙি, 5 তেরো 65 করি, 13 ইন্টু 5 করলাম। 10কে ভাঙি, 5 দুগুণে 10 করি, 5 ইন্টু 2 করি, আর এখানে 15কে রেখে দিই। তাহলে কী কী পাচ্ছি? দেখো রুটের বাইরে দুটোর জন্য একটা করে আসে, একটা 15 দুটো 15, তাহলে একটা 15 বাইরে আসলো। তোমার এখানে একটা 2 দুটো 2, একটা 2 বাইরে আসলো। একটা 5 দুটো 5, তাহলে একটা 5 বাইরে আসলো। আর এখানে পেলাম 13 আর 3, তাহলে এর সঙ্গে একটা 3ও নেই, একটা 13ও নেই, তাহলে 3 13 39, এটা রুটের মধ্যে থেকে যাবে। কত পাচ্ছি? 5 দুগুণি 10, এখানে পাচ্ছি 150, 150 √39, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ডি হবে অ্যান্সার। 10 নম্বর আছে একটি ত্রিভুজের 3টে বাহু যথাক্রমে আছে, 6 সেমি আছে, 8 সেমি আছে, 10 সেমি আছে। বৃহত্তম বাহুর উপর কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সেমি? ওকে, বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? মনে করো একটা ত্রিভুজ রয়েছে তোমার, চলো এটাকে আগে চেক করি যে এটা তোমার, দেখো এটা কি সমকোণী ত্রিভুজ আসছে? সমকোণী ত্রিভুজ মানে তোমার অতি স্কোয়ার যোগ মানে এটাকে ধরো একটা সমকোণী ত্রিভুজ যদি ধরে নিই, মনে করো এটা তোমার 8, এটা 6, তাহলে এটা কি 10 আসছে? আমরা অতি স্কোয়ার সমান সমান জানি তোমার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে অতি সমান সমান √, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, √8 স্কোয়ার যোগ তোমার 6 স্কোয়ার, √64 প্লাস 36, √100 পাচ্ছি। √100 মানে 10, তাহলে এটা কিন্তু 10, প্রশ্নেও দেখো 10 দেওয়া আছে, তাহলে কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এবার বলেছে যে কৌণিক বিন্দু থেকে তোমার সবথেকে বড় যে বৃহত্তম বাহু 10 আছে,
তাহলে এর কৌণিক বিন্দু থেকে এই বাহুর উপর একটা লম্ব কাটবো। ওকে, তাহলে এর দৈর্ঘ্য কত হবে? দেখো এইটাকে একটা জিনিস দেখো, আমরা ত্রিভুজে একটা ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা জানি। এইটাকে তুমি ভূমি ধরো, এটাকে যদি ভূমি ধরো তাহলে এটাকে আমি উচ্চতা ধরবো, এটাই আমাদের চেয়েছে, এটা মনে করো এইচ। আর একটা যদি ধরো, তুমি যদি আর একটা প্রসেস আগে করো, যেটা তুমি করবে এখান থেকে আগে এইটা করে, মনে করো এইটা ভূমি আছে, এইটা লম্ব আছে, তাহলে এখান থেকে কিন্তু আমি ক্ষেত্রফল বার করতে পারবো। হাফ ইন্টু ভূমি কত ধরলাম? 6 ধরলাম। ভূমি ইন্টু উচ্চতা কত? 8 আছে, তাহলে 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, তাহলে 3 8 24, এটা কিন্তু ক্ষেত্রফল পাচ্ছি। ওকে, এটা ক্ষেত্রফল পেলাম। আবার এটার দিক থেকেও কিন্তু ক্ষেত্রফল পাচ্ছি। এটাকে যদি আমি ভূমি ধরি, এটাকে যদি আমি ভূমি ধরি, নীল কালি দিয়ে যেটা দেখালাম, এটাকে যদি আমি ভূমি ধরি তাহলেও কিন্তু আমি ক্ষেত্রফল পাচ্ছি। এটাকে ভূমি ধরো, তাহলে হাফ ইন্টু ভূমি কত 10 ইন্টু উচ্চতা কত এইটা জানি না, ইন্টু উচ্চতা সমান সমান ক্ষেত্রফল কত 24। এখান থেকে ক্যালকুলেশন করো। তাহলে এটাকে এক কাজ করি, কোনাকুনি গুণ করি, 10 এইচ সমান সমান 24 দুগুণে 48, এইচ সমান সমান 48 বাই 10 মানে 4.8, 4.8 বর্গ সেমি হবে অ্যান্সার। তোমার 4.8 সেমি হবে অ্যান্সার। ওকে, কারণ এইচটা বার করছি, যেটা অপশান নাম্বার আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। এটাই বলেছে, দেখো একটি ত্রিভুজের 3টে বাহু যথাক্রমে 65 সেমি, 70 সেমি আর 75 সেমি আছে। ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা কত সেমি? তাহলে এটাকে চেক করো তো এটা সমকোণী ত্রিভুজ কিনা। সমকোণী ত্রিভুজ হতে গেলে আমাদেরকে মনে করো এটা 65, এটা 70, তাহলে এটা কি 75 আসছে? আমরা জানি অতি সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে রুট ওভার 70 তোমার 70 স্কোয়ার যোগ 65 স্কোয়ার করো, কত আসছে দেখো। এখান থেকে যদি করি তাহলে তোমার এখানে 7 7 49 পাচ্ছি, 4 9 0 0 যোগ তোমার এখানে কত পাচ্ছি 5 স্কোয়ার 25, আর 6-এর পরের সংখ্যা 7, 6 7 42। এটা কিন্তু যদি তুমি যোগ করো কত আসবে? শেষে 25 আসবে। 9 2 11 1, হাতে 1 রয়েছে, 4 4 8 আর 1 9 আসছে। দেখো এইটা যদি রুট করো, এটা কিন্তু কোনো মতে 75 স্কোয়ার আসবে না, কারণ শেষে 5 থাকলে তার স্কোয়ার বার করার নিয়ম জানি। 5 স্কোয়ার 25 আর 7-এর পরের সংখ্যা 8, তাহলে 8 স্কোয়ার, তাহলে 7 56। এটা কিন্তু শেষে 5 থাকলে স্কোয়ার বার করার রুলস। দেখো এটার সঙ্গে কিন্তু এটার কোনো মিল নেই, তাহলে কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ নয়। ওকে, তাহলে এটা মনে করো নর্মাল একটা ত্রিভুজ রয়েছে, যার এটাকে তুমি 65 ধরো, এটাকে আমি 75 বলছি, এটাকে 70 বলছি। বলেছে ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা কত, মানে এইখানে একটা তোমার লম্ব কাটা হয়েছে। ওকে, মানে এই ক্ষুদ্রতম বাহুর উপরে। এবার বলো, এবার আমরা এখান থেকে দেখো ক্ষেত্রফল কিন্তু বার করতে পারবো। আমরা ক্ষেত্রফলে একটা সূত্র শিখেছিলাম যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা আমরা শিখেছিলাম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র। এস মানে কি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কত হবে? পরিসীমা কত বলো? পরিসীমা তাহলে 65 75 70 যোগ করো। 65 প্লাস 75 প্লাস 70 যোগ করলে কত পাচ্ছি পরিসীমা? পরিসীমা পাচ্ছি 5 5 10 0, হাতে 1 রয়েছে, 7 7 14, 14 20 আর 1 21 210 পাচ্ছি। তাহলে অর্ধ পরিসীমা কত? এসের মান কত? একে 2 দিয়ে ভাগ করে দাও, 2 1 2 0, 5 2 10, 105 পাচ্ছি। তাহলে অর্ধ পরিসীমা 105। 105 ইন্টু এস মাইনাস এ, মানে 105 মাইনাস একে 65 ধরো, 0 40 পাচ্ছি। এস মাইনাস বি মানে 105-এর থেকে 70 বাদ দাও, এবার 5 35 পাচ্ছি, এখানে 35 লেখো। এস মাইনাস সি মানে 105-এর থেকে তুমি 75 বাদ দাও, এখানে 0 এখানে 3 30 পাচ্ছি, এখানে 30 লেখো। এখান থেকে ক্যালকুলেশন করো। দেখো এখান থেকে 105কে আমি একটা কাজ করি, তোমার 7 15 কত হয়? 105 হয়, 15 ইন্টু 7 করে দিই। এটাকে চলো 40 আপাতত থাক, 35কে 5 7 35 করে দিই। এটাকে এক কাজ করি, 30কে 15 ইন্টু 2 করে দিই। এবার দেখো এটাকে একটুখানি সাজিয়ে লেখো, একটা 15 দুটো 15, তাহলে এখানে 15 ইন্টু 15 লিখতে পারি। আবার একটা 7 দুটো 7, তাহলে তুমি এখানে 7 ইন্টু 7 লিখতে পারি। আবার দেখো এইখানে একটা 5 রয়েছে, এখানে 5 লেখো। আর এই 40কে আমি ভেঙে দিই, 5 একটা 40 করে দিই, তাহলে একটা 5 পাবো, আর একটি কী পাবো? 8 পাবো। 8কে আবার ভেঙে দিই, তোমার 4 দুগুণে 8 করতে পারি।
4 × 2, আর এখানে আর একটা 2 ছিল, এখানে আসছে। এবার দেখো রুটের বাইরে দুটোর জন্য একটা করে আসবে, থাকলো কত 15, দুটো 7-এর জন্য একটা 7, দুটো 5-এর জন্য একটা 5, 4-এর জন্য কত আসবে 2 আসবে, 2 স্কোয়ার 4 হয়, দুটো 2-এর জন্য একটা 2 আসবে। এগুলিকে গুণ করো। দেখো এইগুলিকে যদি আমি গুণ করি কত পাচ্ছি, এখানে তোমার 5 দুগুণি 10, 10 দুগুণি 20 পাচ্ছি এখানে, আর এখানে কত পাচ্ছি 7×5 = 105। তো শেষে একটা 0, 5 দুগুণি 10, 2 একে 2, 2100 পাচ্ছি। ওকে, 2100 যদি পাই, এটা কি পেলাম, ক্ষেত্রফল পেলাম। দেখো এইখান থেকেও কিন্তু তুমি ক্ষেত্রফল বার করতে পারবে। তুমি যদি এটাকে বলো, মনে করো এই যে একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজের ভূমি কোনটা, ভূমি এইটা। ওকে, মনে করো তুমি এইটাকে ভূমি ধরছো। ওকে, এটাকে নিজের মতো করে একটু ঘুরিয়ে নাও, তাহলে এইটা যদি ভূমি ধরো, তাহলে তুমি ক্ষেত্রফলের সূত্র জানো, হাফ ইন্টু ভূমি কত 65 ইন্টু উচ্চতা, মানে এইটা হবে। তাহলে এটাকে যদি ভূমি ধরো, এইটাকে ভূমি ধরলে এইটা হবে উচ্চতা, তাহলে উচ্চতা মনে করো এইচ, এটাকে মনে করো এইচ। সমান সমান কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা বার করলাম 2100, তাহলে 2100 লিখতে পারি। এটাকে ক্যালকুলেশন করো কত আসছে, এটাকে 5 দিয়ে কাটি, 4 × 5 = 20, তোমার তাহলে 5 দুগুণি 10, এখানে একটা 0, এখানে 5 দিয়ে কাটলে 5 × 65, তাহলে এটাকে কোনাকুনি গুণ করো। 13 এইচ সমান সমান কী পাচ্ছি, 0 4, তোমার 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 840। তাহলে এইচ সমান সমান কত পাচ্ছি, 840/13। এটাই কিন্তু আমাদের চেয়েছে যে উচ্চতা কত সেমি হবে, 840/13, যেটা এতে আছে 840/13। পরবর্তী প্রশ্ন বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ দেওয়া রয়েছে, তাহলে তার ক্ষেত্রফল কত হবে। একটা সমকোণী আছে, আবার সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এটা যদি এ হয় এটাও এ হবে, আর অতিভুজ তো দেওয়া রয়েছে 4√3, 4√2, তাহলে ক্ষেত্রফল কত। দেখো ক্ষেত্রফল বার গেলে হাফ ইন্টু ভূমি ইন্টু, প্রথমে আমাদের এর মানটা লাগবে। এর মান বার করার জন্য আমরা জানি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, লম্ব আর ভূমি পেয়ে গেলাম সমান অতি স্কোয়ার, মানে 4√2 তার স্কোয়ার। দেখো দুটোই কেন এ হলো, কারণ বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, মানে দুটো বাহু তোমার সেম সেম হবে, তার জন্য দুটোই এ। এখান থেকে ক্যালকুলেশন করো কত পাচ্ছি, 2a স্কোয়ার সমান এটা যদি স্কোয়ার করে দাও 4 স্কোয়ার 16 আসবে, আর √2 গুণ করলে 2 আসবে, 2 দিয়ে কাটো, 2 2 কেটে দাও, এ স্কোয়ার সমান যদি 16 হয়, এ সমান √16 আসবে, √16 মানে 4, তাহলে এর মান কত পেলাম 4। তাহলে এখান থেকে করে দাও, হাফ ইন্টু ভূমি কত 4, উচ্চতা কত, উচ্চতা কিন্তু 4, তাহলে ক্ষেত্রফল পাচ্ছি 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, তাহলে 4 দুগুণি 8 বর্গ সেমি হবে ক্ষেত্রফল, যেটা অপশান নাম্বার সিতে আছে। 13 নম্বর বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া রয়েছে, তার অতিভুজ কত সেমি। মনে করো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া রয়েছে, অতিভুজ কত। দেখো এই অতিভুজটাকে চেয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে দুটো বাহু সমান হবে, মানে এটা যদি এ হয় এটাও আমাদের এ হবে, আর এটা তো তোমার অলরেডি আমরা বুঝতে পারছি এটা একটু বড় হবে অতিভুজটা, ঠিক আছে। এবার বলেছে যে পরিসীমা দেওয়া আছে, আমরা অতিভুজ মানে আমরা কি পাচ্ছি, অতিভুজ মানে কি, তোমার অতিভুজ মানে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, সেটাকে রুট করে দিলে আমরা অতিভুজ পাবো, মানে এখান থেকে আমরা পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কী পাবো, এই অতি স্কোয়ার পাবো। তাহলে অতি সমান কী হবে, অতি সমান এটা রুট হয়ে যাবে, √/, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান √2a স্কোয়ার, এটার মান আমাদেরকে বার করতে হবে। আবার আমরা জানি পরিসীমা দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু আমরা এটাও বলতে পারবো যে পরিসীমা মানে কি, তিনটে বাহু যোগফল, মানে এ প্লাস আর একটা বাহু পেলাম √2a স্কোয়ার, এই তিনটে বাহু যোগফল মানে পরিসীমা, যেটা বলে দিয়েছে 6√2 ইন্টু √2 + 1। এখান থেকে এই 2a পাচ্ছি, যোগ এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এখানে এ স্কোয়ার আছে, তাহলে যদি রুটের বাইরে আনো একটা এ আসবে, আর এখানে √2 থেকে যাবে, সমান এখানে 6√2, এখানে √2 + 1। এখান থেকে একটা কাজ করি, এখান থেকে তুমি এক কাজ করতে পারবে, এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো a√2 কমন নিয়ে নাও। দেখো a√2 কমন নিলে এখানে ভিতরে থাকবে √2 + 1। কেন থাকবে এটাকে আমি চলো আর একটু ডিটেলসে বোঝাই দিই। দেখো a√2 যদি কমন নিই, তাহলে এইখান থেকে তোমার এ তো কমন হয়ে গেল, আর এখান থেকে তুমি √2 কমন নিচ্ছ, মানে কি 2 মানে √2
ইন্টু রুট টু। তাহলে তুমি এ রুট টু কমন, দেখো এটাকে যদি টোটালটা ভাঙি তাহলে এ রুট টু ইন্টু রুট টু পাবো, কারণ টু এ মানে কি এ রুট টু ইন্টু রুট টু। এখান থেকে যদি এ রুট টু কমন নিই, পড়ে থাকলো কি রুট টু পড়ে থাকলো, দেখো যেটাই আমরা ভিতরে লিখেছি। আর এখান থেকে তো টোটালটাই কমন নিচ্ছি, তাহলে ভিতরে থাকবে 1 সমান সমান 6√2 ইন্টু রুট টু প্লাস 1। যেহেতু সব গুণ আকারে আছে, এটা আমি কেটে দিলাম, এটা রুট টু কেটে দিলাম, এ সমান সমান 6 থাকলো। এ সমান সমান যদি 6 হয় তাহলে আমাদের কী চেয়েছে, অতি লাগবে মানে এটার মান বার করতে হবে। তাহলে √, এ মানে 6, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার বলেছে, তাহলে 6 স্কোয়ার 36। তাহলে √, এই দেখো এটাকে যদি রুটের বাইরে বার করো, 6 স্কোয়ার 36 মানে 36 রুটের বাইরে আসলে কত আসবে, 6 আসবে, আর এই √2 থেকে যাবে। তাহলে 6√2 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ডি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 4 ইন্টু √2 প্লাস 1 সেমি হলে ক্ষেত্রফল কত। দেখো সমকোণী আছে আবার সমদ্বিবাহু আছে, মানে এটা যদি এ হয় এটাও এ হবে। আর অতি বার করতে গেলে তাহলে তোমার অতি সমান সমান কী জানি, অতি সমান সমান √, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে এ স্কোয়ার যোগ এ স্কোয়ার। তাহলে √2 এ স্কোয়ার এটা হলো অতিভুজের মান আসবে। পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে তিনটে বাহু যোগফল, মানে এ প্লাস আর একটা বাহু কত পেলাম, 3 নম্বর বাহু পেলাম এটা √2 স্কোয়ার সমান সমান কত আসছে, পরিসীমা দেওয়া আছে 4 ইন্টু তোমার √2 প্লাস 1। এখান থেকে 2a করো, প্লাস এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে এ স্কোয়ার আছে, রুটের বাইরে আসলে এ আসবে, আর √2 পড়ে থাকবে, সমান সমান 4 √2 প্লাস 1। এখান থেকে দেখো ঠিক আগের মতন এ √2 কমন নিয়ে নাও, ভিতরে থাকলো √2 প্লাস 1, এখানে থাকলো 4, এখানে থাকলো √2 প্লাস 1। দেখো এটা কেটে যাবে, তাহলে এখানে কি পাচ্ছি, এ √2 সমান সমান 4কে ভেঙে লিখি, চলো 4কে লিখতে পারি 2 ইন্টু 2, 2কে আবার লিখতে পারি √2 ইন্টু √2। তাহলে দেখো √2 2 হয়ে গেল, 2 2 4, ঠিকই আছে। এই একটা √2 কেটে দাও, এ সমান সমান পাচ্ছি 2√2, এটা এর মান পেলাম। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বার করতে গেলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দাও, এর মান কত পেয়ে 2√2। তাহলে হাফ ইন্টু ভূমি কত, ভূমি 2√2 ইন্টু উচ্চতা কত, উচ্চতাও সেম 2√2। এখান থেকে ক্যালকুলেশন করো, 2 2 কেটে দাও, থাকলো কত, থাকলো 2 ইন্টু এই √2 গুণ করে দাও, 2 হয়ে যাবে। তাহলে 2 2 4 বর্গ সেমি হবে অ্যান্সার। অপশান নাম্বার বি হবে। 15 নম্বর বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি অপরটির 4 গুণ, মানে একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণ সংলগ্ন যে বাহু আছে একটি অপরটির 4 গুণ, মানে এটাকে যদি এ ধরি এটা 4a হয়ে যাবে, 4 গুণ হবে। ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে 32 বর্গ সেমি হলে ও ত্রিভুজের দৈর্ঘ্য কত। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হলো 4a ইন্টু উচ্চতা কত এ, সমান সমান ক্ষেত্রফল আছে 32। এখান থেকে ক্যালকুলেশন করো, 4 দিয়ে কাটো, 4টা 32। তাহলে এখান থেকে এ স্কোয়ার সমান সমান কোনাকুনি গুণ করো, 8 2 16 পাচ্ছি, এ সমান সমান √16 মানে কত পাচ্ছি, 4 পাচ্ছি। এবার অতিভুজ বার করতে পারবে, এটা আসলো 4 আসলো, এটা কত আসলো 4a মানে 4 ইন্টু 4, 4 4 16 আসলো। তাহলে অতি সমান সমান কী আসবে, অতি সমান সমান √, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, লম্ব মানে 4, 4 স্কোয়ার যোগ এখানে ভূমি স্কোয়ার কত, এখানে 16 আছে, 16 স্কোয়ার। তাহলে √, 4 4 16, 16 স্কোয়ার হলো 256, কত পাচ্ছি রুটের মধ্যে 6 6 12, 2 হাতে 1 রয়েছে, 5 রেখে 6 রেখে 7, এখানে তাহলে কত পাচ্ছি 272। 272কে যদি ভাঙি, এটাকে দেখো এটাকে আমি করতে পারি, এটাকে 272কে যদি ভাঙি কী পাবো, 272কে ভাঙো, একে যদি 2 দিয়ে দিই, 2 1 2, তোমার 36 2 72, 2 দিয়ে দাও। তাহলে একে যদি 2 দিয়ে দিই, 6 2 12, 3 2 6 পাচ্ছি, তোমার 6 2 তোমার 1 লাগবে, তাহলে 8 2 16 আসবে, 2 দাও, 3 2 6, 4 2 8, 2 দিয়ে 17 2 34, মানে 2 2 আর এখানে 17, তাহলে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 17। তাহলে দেখো এই 2 2-এর জন্য একটা 2 আসলো, 2 2-এর জন্য একটা 2 রুটের বাইরে আসলো, আর √17 থেকে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমি উপরে লিখছি 2 2 4, 4 √17 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। সি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে।
নেক্সট 16 নম্বর বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তার পরিসীমা কত। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মনে করো এটা এ হলে এটাও এ হবে, যার ক্ষেত্রফল দেওয়া আছে 4.5। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু এ সমান 4.5। তাহলে এ স্কোয়ার সমান কোনাকুনি গুণ করে দাও, কত পাচ্ছি তোমার 90, এখানে পয়েন্ট আসছে। তাহলে তোমার এ সমান দেখো এটাকে আমি 9 বলতে পারি, তাহলে √9, যেহেতু দশমিকের পরে শূন্য আছে মানে কি এটা 9, √9 মানে কত 3, এর মান কত পেলাম 3 পেলাম। কী চেয়েছে, এর পরিসীমা চেয়েছে, ঠিক আছে। এত বর্গ সেমি হলে তার পরিসীমা কত। তাহলে পরিসীমা মানে কি 3টে বাহুর যোগফল, আর একটা বাহু তো আমরা জানি না, এটা 3 রয়েছে, তাহলে এটা অতিভুজ। আমরা কি জানি অতিভুজ বার করতে গেলে অতি সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে এখানে 3 আছে, 3 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, কত পাচ্ছি 3 3 9 + 9, তাহলে √18 পাচ্ছি। √18 মানে একে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো 9 দুগুণে 18 করে দিই, 9 × 2 করে দিই, 9 মানে কত আসলে 3 আসবে, আর এখানে √2 থেকে যাবে, 3√2 পেলাম, এটা অতিভুজের মান। তাহলে 3টেকে যোগ করে দাও, তাহলে পরিসীমা পেয়ে যাব। পরিসীমা পাচ্ছি কত 3 + 3, আর এটা কত পেলাম, এটা পেলাম 3√2 + 3√2। দেখো এটা কিন্তু যদি যোগ করো 3 3 6 + 3√2, দেখো এরকম যেহেতু অপশানে নেই, তো এখান থেকে কিছু কমন নাও। এখান থেকে যদি আমি 3√2 কমন নিই, তাহলে কি থাকছে, 3√2 যদি কমন নিই, তাহলে এখানে কি থাকবে, দেখো 6কে যদি আমি ভাঙি, এখানে ভেঙে দেখাচ্ছি, 6কে ভাঙলে আমি বলতে পারি যে 3 দুগুণে 6, আবার 3 এই 2কে ভাঙতে পারি, √2 × √2 বলতে পারি। তাহলে এখান থেকে আমি 3√2 কমন নিয়ে নিয়েছি, তাহলে শুধু পড়ে থাকলো √2, তাহলে এই 6-এর বদলে এখানে ভিতরে পড়ে থাকবে √2, আর এখানে টোটালটাই তো কমন নিয়েছি, তাহলে এখানে থাকলো 1। এরকম কি অপশানে আছে 3√2 × √2 + 1, দেখো অপশান নাম্বার বিতে আছে 3√2 × √2 + 1, অপশান নাম্বার বি তাহলে কারেক্ট অ্যান্সার হবে। দেখো কি বলেছে, একই দৈর্ঘ্যের তার দিয়ে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্র তৈরি করা হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো একই দৈর্ঘ্যের তার মানে কি দুটোর পরিসীমা সেম হবে। মনে করো একটা সমবাহু ত্রিভুজ আছে, এটার বাহু কত, বাহু মনে করো এ, আর একটা তোমার বর্গক্ষেত্র আছে, তাহলে এইটার পরিসীমা আর এইটার পরিসীমা সমান হবে। এইখান থেকে এটার পরিসীমা বার করো, এটার পরিসীমা কত আছে, পরিসীমা মানে কি, পরিসীমা মানে হলো 3 দিকে যোগফল, তাহলে এটা এটাও এ, যেহেতু সমবাহু বলেছে, তাহলে 3a পরিসীমা। এটার পরিসীমা আর এটার পরিসীমা সেম হবে, তাহলে এই যে বর্গক্ষেত্র এর পরিসীমা কত, এর পরিসীমা হবে তোমার 3a। তাহলে বাহু কত আসবে, আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহু পাই, মানে 3a/4। ক্ষেত্রফল চেয়েছে, এর ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা প্রথমেই শিখলাম, √3/4 × বাহু স্কোয়ার, মানে বাহু হলো এ, তাহলে এ স্কোয়ার পেলাম। আর এটার ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, বাহু স্কোয়ার করতে হয়, মানে 3a/4 এটা স্কোয়ার। এদের অনুপাত চেয়েছে, মানে এটার যদি অনুপাত করো, আর একটু ক্যালকুলেশন করি, এখান থেকে কত পাচ্ছি 9a স্কোয়ার, আর এখান থেকে কত পাচ্ছি 4 পাচ্ছি, সরি এখান থেকে 4 4 16 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 16। তাহলে এটা এরকমই থাক। এই দুটো যেহেতু রেশিও চেয়েছে, তাহলে √3/4 × a স্কোয়ার = 9a স্কোয়ার বাই 16, এ স্কোয়ার কেটে দাও, 4 দিয়ে কাটো, 4 4 16, এইখান থেকে যদি √2 দিয়ে এটাকে যদি √3 দিয়ে কাটো, এখানে পড়ে থাকবে 3√3। কেন, 9কে যদি ভাঙি, আমি 9কে এইভাবে ভাঙতে পারি যে, দেখো আমি 9কে এইভাবে ভাঙতে পারি, এইখান থেকে যেটা বলছিলাম, এইখান থেকে যদি তুমি 9কে যদি ভাঙো, তাহলে দেখো 9কে যদি ভাঙি 3 × 3 বলতে পারি, আবার 3কে আমি √3 × √3 লিখতে পারি। দেখো একে আমি √3 দিয়ে ভাগ করছি, মানে এখানে 3√2 কিন্তু আমরা এখানে তাহলে এখানে আমাদের পড়ে থাকবে 3√3। ওকে, বোঝা গেল। এবার দেখো এখান থেকে কি করতে পারি, নিচে যেহেতু 4 আছে, দুটোকে কিন্তু আমাদেরকে 4 দিয়ে গুণ করতে হবে, কারণ এই 4টা কাটার জন্য এখানে কিছু নেই, মানে 1 আছে, মানে এখানে 4 হয়ে যাবে, আর একে 4 দিয়ে গুণ করা মানে এই 4 কেটে যাবে, মানে 4:3√3 থেকে যাবে, যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে। বোঝা গেল। চলো
18 নম্বরে আসি। কি বলেছে, দুটি ত্রিভুজের ভূমির অনুপাত দেওয়া আছে 2:3, ভালো কথা। উচ্চতার অনুপাতও দেওয়া আছে, এটাও ভালো কথা। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমিকে 2 ধরো, এটার উচ্চতা কত 4, ইস টু হাফ ইন্টু পরেরটার ভূমি কত 3, উচ্চতা কত 5। ওকে, 2 2 কেটে দাও। এখান থেকে তো আমরা আর কিছু কাটতে পারছি না। এখানে থাকলো কত 4:, এখানে 3 5 15/2 থাকলো। এটাকে যদি কাটতে হয় দুটোকেই আমাদেরকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে তুমি 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো। তাহলে 2 2 কেটে গেল, 4 2 8:15 হবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 19 নম্বর বলেছে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে এবং ভূমির অনুপাতও দিয়ে দিয়েছে, তাদের উচ্চতার অনুপাত কত? দেখো আমরা কি জানি যে আমরা যদি বলি উচ্চতার অনুপাত কত আসবে, এখানে আর একটা উচ্চতা। ওকে, দুটো ত্রিভুজ আছে, তাহলে একটা মনে করো ফার্স্ট আর একটা সেকেন্ড ত্রিভুজ আছে, দুটোর উচ্চতা চেয়েছে। আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু তোমার উচ্চতা সমান ক্ষেত্রফল জানি। দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওকে, ভূমি ইন্টু উচ্চতা সমান আমরা কি জানি ক্ষেত্রফল। এইখান থেকে তুমি দেখো উচ্চতা মানে কি বার করতে পারবে। এখান থেকে দেখো তাহলে উচ্চতা সমান কি আসছে, এটা কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু ক্ষেত্রফল আসছে, 2 ইন্টু ক্ষেত্রফল বাই ভূমি চলে আসছে, উচ্চতা সমান। তাহলে উচ্চতা সমান এটা দেখো 2 এখানে আছে মানে কোনাকুনি গুণ করো, 2 ইন্টু ক্ষেত্রফল বাই ভূমি, এটা হলো উচ্চতা। তাহলে উচ্চতা সমান 2 ইন্টু ক্ষেত্রফল বাই ভূমি, ক্ষেত্রফলের অনুপাত কত এইটা, তাহলে 2 ইন্টু ক্ষেত্রফল বাই ভূমি কত 2। ঠিক এটা তো একই কাজ করো, 2 ইন্টু ক্ষেত্রফল 5 বাই ভূমি কত 5, 2 2 কাটো, 5 5 কাটো, 3:2 কিন্তু অ্যান্সার হয়ে যাবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। কুড়ি নম্বর বলেছে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4:3 এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাদের ভূমির অনুপাত কত? ঠিক একইভাবে বার করব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান আমরা কি জানি ক্ষেত্রফল জানি। তাহলে হাফ ইন্টু এখান থেকে ভূমি বার করো, ভূমি মানে কত হচ্ছে ক্ষেত্রফল, এটা কোনাকুনি গুণ, তাহলে 2 ইন্টু ক্ষেত্রফল বাই উচ্চতা, তাহলে এটা ভূমি পেলাম। তাহলে ফার্স্ট ভূমি ইস টু সেকেন্ড ভূমি কত আসছে, ভূমি মানে 2 ইন্টু ক্ষেত্রফল বাই উচ্চতা, 2 ইন্টু ক্ষেত্রফল মানে 2 ইন্টু ক্ষেত্রফল 4 বাই উচ্চতা কত 3, ইস টু দাও, এখানেও ঠিক 2 ইন্টু ক্ষেত্রফল 3, উচ্চতা কত 4। এখান থেকে 2 দিয়ে কাটতে পারো, 2 2 4। দেখো এইটা 3টাকে আমাদেরকে সরাতে হবে, তাহলে একে আমরা 3 দিয়ে গুণ করবো, একে 3 দিয়ে গুণ করলে একেও 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 সরে গেল। এটার আবার 2টাকে সরাতে হবে, তাহলে একে 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো, 2 2 সরে গেল। তাহলে তোমার 4 2 8, 8 2 16 পেলাম, আর এখানে 3 3 9 পেলাম, 16:9 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। একুশ নম্বর দেখো বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি এবং পরিসীমা 20 সেমি, তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো একটি সমকোণী ত্রিভুজ আছে যার অতিভুজ 5 সেমি বলে দিয়েছে, পরিসীমা 20 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? ওকে, পরিসীমা 20 সেমি, তাহলে ক্ষেত্রফল কত? দেখো এইটাকে এ ধরো, এটাকে বি ধরো, কারণ দুটো সেম সেম এমন কিন্তু বলেনি। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান অতি স্কোয়ার সমান 5 স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5 5 কত আসলো 25 আসলো। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে পরিসীমা 20 সেমি মানে এ প্লাস বি প্লাস 5 সমান কত আসছে আমাদের 20 আসছে। তাহলে এ প্লাস বি সমান 20, 5 ওপাশে গেলে -5, এ প্লাস বি সমান 15। দেখো পরিসীমা মানে কি তিনটের যোগফল, এ বি প্লাস 5, তাহলে এ প্লাস বি প্লাস 5 মানে 20, এখান থেকে এ বির মান বার করলাম 15। এটা দেখো একটা সূত্র আছে বীজগণিতের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, ওকে, সমান কী আছে 25 আছে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি মানে 15 পেয়েছি, তাহলে 15 স্কোয়ার -2ab সমান 25। তাহলে -2ab সমান 25, 15 স্কোয়ার কত 225, ডাইরেক্ট ওপাশে পাঠাও, 200 হয়ে গেল। -2ab সমান কত পাচ্ছি, বিয়োগ করলে -200, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, কত পেলাম 100 পেলাম।
এবির মান কত 100। ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত বি, উচ্চতা কত এ, তাহলে হাফ ইন্টু তোমার এটাকে সাজিয়ে লিখতে পারি হাফ ইন্টু এবি বলতে পারি, এটাই ক্ষেত্রফল। হাফ ইন্টু এই মানে কত পেয়েছি 100 পেয়েছি, 2 দিয়ে কাটো 50 দুগুণে 100 সমান কত পেলাম 50 বর্গ সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরবর্তী প্রশ্ন বলেছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 200 বর্গ সেমি এবং পরিসীমা 40 সেমি হলে এর অতিভুজ কত সেমি। মনে করো একটা সমকোণী ত্রিভুজ আছে যার ক্ষেত্রফল হলো তোমার 200 বর্গ সেমি, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে এটা কি আসবে, এটা আসবে √a² + b², কারণ অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে অতি সমান সমান √, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা পেলাম। পরিসীমা বলেছে 40 আর ক্ষেত্রফল মানে 200, মানে আমি বলতে পারি হাফ ইন্টু এ ইন্টু বি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান কত 200, তাহলে এ বির মান কত পাচ্ছি, এখান থেকে কোনাকুনি গুণ করলে 400 পাচ্ছি। এখান থেকে আবার পরিসীমা মানে কি তিনটাকে যোগ করতে পারি, a + b + √a² + b² সমান কত বলতে পারি 40 বলতে পারি। ওকে, এখান থেকে আমরা কি আর কিছু কি বার করতে পারছি, এখান থেকে দেখো এক কাজ করি, চলো এটাকে এইভাবে না করে এটাকে আমরা একটু অপশান টেস্ট করি, ঠিক আছে। এটাকে যদি অপশান টেস্ট করো, এই মানে কিন্তু 400 পেয়েছো, একে যদি তুমি অপশান টেস্ট করো তাহলে কত আসছে দেখো, পরিসীমা আছে তোমার 40 আছে, এখান থেকে যদি আমি এটাকে বলি তোমার পরিসীমা যদি আমাদের 40 থাকে, দেখো a² + b² সমান তো অতি স্কোয়ার পাচ্ছি, এটাকে মুছে দাও, এটাকে মুছে দিই। আমরা বলতে পারি যে এটাকে যদি আমি অতি বলি তাহলে আমরা বলবো a² + b² সমান অতি স্কোয়ার। ওকে, এখান থেকে যদি আমি এইটাকে ক্যালকুলেশন করি তাহলে a² + b² একটা সূত্র আছে, a + b তার হোল স্কোয়ার -2ab, তাহলে a + b তার হোল স্কোয়ার মাইনাস এখানে কত 2ab, মানে এখানে 400 আর এখানে 2ab, তাহলে 400 × 2 কত পাচ্ছি 800 পাচ্ছি, সমান অতি স্কোয়ার আসবে, এখানে অতি স্কোয়ার আসবে, অতিকে একটা কিছু ধরে নাও, ঠিক আছে, অতিকে একটা কিছু ধরে নিই, অতিকে চলো অতিকে আমি এখান থেকে যদি 20 ধরি তাহলে এখানে আমি লিখবো 20² 400 লিখবো, তাহলে a + b তার হোল স্কোয়ার। দেখো পরিসীমা কিন্তু তোমার ফ্যাকশানে কিন্তু নেই, মানে পরিসীমার কোনো √, এগুলি কিন্তু নেই, পরিসীমা ডাইরেক্ট 40 আছে, ঠিক আছে। পরিসীমা মানে কি a + b + অতির যোগফল, এটা পরিসীমা হিসাবে আছে, এটা সমান যদি 40 হয়, অতিকে যদি 20 ধরি তাহলে a + b এর মান কত আসবে, 40 থেকে 20 বাদ দাও, কারণ একটা তো চলে যাচ্ছে, 40 থেকে 20 বাদ দিলে থাকলো 20, এর মান এখান থেকে দেখো 20 পাই কিনা, a + b এর মান এখান থেকে দেখো 20 পাই কি পাই না, তাহলে a + b তার হোল স্কোয়ার সমান 800 যদি ওপাশে যায় +800 মানে 1200 হয়ে যাবে। দেখো 1200 কিন্তু কারোর √, করতে পারছি না, তাই তো, তাহলে কিন্তু দেখো তাহলে 1200 কিন্তু কারোর স্কোয়ারে আসছে না, তাহলে আমরা 20 ধরে কিন্তু এগোবো না। এরপরে আরেকটা যেটার মধ্যে রুট নেই সেটাকে ধরি, আরেকটা চলো 10 ধরি, অতিকে যদি আমি 10 ধরি তাহলে কত আসবে, অতি মানে যদি 10 ধরি তাহলে এখানে কত আসবে, টোটাল মিলে তো 40 বলে দিয়েছে, পরিসীমা 40, তাহলে a + b কত আসবে, 40 থেকে 10 বাদ দাও, অতি যদি আমি 10 ধরি 40 থেকে 10 বাদ দিলে 30 আসবে, এখান থেকে কি 30 পাবো, অতি 10 ধরেছি, তাহলে এখানে 10² এখানে 100 আসবে, অতি স্কোয়ার কত আসবে, এখানে 100 আসবে, এখানে কত আসবে দেখো, এখানে 100 আসলো, আর এই -800 ওপাশে গেলে +800 হয়ে গেল, টোটাল পেলাম 900। দেখো 900 কিন্তু আমরা এটা কিন্তু √, করতে পারবো, তাহলে a + b এর মান আসবে √900, √900 মানে কত 30, a + b এর মান 30। ওকে, দেখো এখানে a + b এর মান 30, এখানেও কিন্তু 30 আসলো, তাহলে এটাতে কিন্তু মিলছে, তাহলে অতি হবে আমাদের 10, যেটা সিতে আছে। 23 নম্বর বলেছে 20 মিটার উঁচু একটি মই একটি ল্যাম্পপোস্টের পাদদেশ থেকে 10 মিটার উপরে একটি পোস্টকে তোমার স্পর্শ করেছে, মানে তোমার এখানে একটা সমকোণী ত্রিভুজ হবে, যেটা বলেছে এই যে একটা তোমার মই রয়েছে, এইটা হলো কাত করে আছে, এটা 20 মিটার, আর বলেছে একটি ল্যাম্পপোস্টের পাদদেশ থেকে 10 মিটার উপরে পোস্টটিকে স্পর্শ করেছে, মনে করো একটা তোমার ল্যাম্পপোস্ট রয়েছে এতটা বড়, তাহলে পাদদেশ থেকে 10 মিটার উপরে মানে এইটুকু হলো 10 মিটার, এখানে এসে স্পর্শ করেছে। কী চেয়েছে, বলছে মইয়ের পাদদেশে
পোস্ট থেকে তোমার কত মিটার দূরে আছে, মানে এইটুকু চেয়েছে। তাহলে এটাকে পিথাগোরাসের উপপাদ্য করো। ভূমি চেয়েছে, তাহলে ভূমি মানে কি? ভূমি মানে হলো √ অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে রুটের মধ্যে অতি স্কোয়ার কত? অতি মানে হলো 20 স্কোয়ার 400 করে দিলাম ডাইরেক্ট, মাইনাস লম্ব কত? লম্ব হলো 10, তাহলে 10 স্কোয়ার 100 করে দিলাম। কত আসছে এখান থেকে? 300 পাচ্ছি এখান থেকে। এখান থেকে যদি 300 পাই, তাহলে 300 মানে 100 ইন্টু 3 করো। 100 মানে 10 আসবে রুটের বাইরে, আর এখানে √3 থেকে যাবে। 10√3 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। দেখো 24 নম্বর বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 10 সেমি এবং অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো সমদ্বিবাহু ত্রিভুজ আছে, সমান বাহুদ্বয়ের প্রতিটি 10 সেমি, মানে এটা যদি 10 সেমি হয় এটাও 10 সেমি হবে। দেখো অন্তদ্বয়ের ক্ষেত্রফল তোমার চেয়েছে, ঠিক আছে। দেখো অন্তদ্বয়ের ক্ষেত্রফল, সরি এখানে তোমার ক্ষেত্রফল চেয়েছে, তার এখানে বলেছে অন্তর্বর্তী কোণ বলে দিয়েছে 45, এখানে বলে দিয়েছে 45 ডিগ্রি। এখান থেকে তুমি ডাইরেক্ট ক্ষেত্রফল একটা সূত্র লিখে নাও, যে এখান থেকে একটা ডাইরেক্ট ক্ষেত্রফলের সূত্র লেখো হাফ ইন্টু AB ইন্টু সাইন থিটা। ওকে, তাহলে হাফ ইন্টু এ কোনটা আছে? 10 আছে, বি কত আছে? 10 আছে, ইন্টু সাইন থিটা মানে সাইন 45 ডিগ্রি বলেছে, তাহলে এখানে থিটার জায়গায় কত হবে? 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত আসছে? 1/√2। 2 দিয়ে কাটো, এখানে কত বললাম? 5। এখানে যদি √2 দিয়ে কাটো, তাহলে এখানে কত পাবো? 5 দুগুণে 10, মানে তোমার 5√2 থাকবে। কারণ 10কে যদি ভাঙো তুমি 5 ইন্টু √2 লিখতে পারো। একে যদি তুমি একটা √2 দিয়ে ভাগ করে দাও, থাকলো কত? 5√2। তাহলে 5 5 25√2 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। 25 নম্বর বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের, দেখো সেম অঙ্ক, সমান বাহুদ্বয়ের প্রতিটি 20 সেমি করে আছে। এটা 20, এটাও 20, অন্তর্বর্তী কোণ বলেছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে ক্ষেত্রফল কী করে বার করবে? হাফ ইন্টু তোমার AB, তাহলে হাফ ইন্টু AB ইন্টু সাইন থিটা। ওকে, এটাকে সূত্র হিসাবে লেখো। তাহলে হাফ ইন্টু A মানে প্রথমে 20 ধরো, B মানে আবার 20, এবার সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। 2 দিয়ে কাটো 10, এই 2 দিয়ে কাটো 10, তাহলে 10 10কে 100 হবে অ্যান্সার, 100 বর্গ সেমি, যেটা অপশান নাম্বার এতে আছে। 26 নম্বর দেখো বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 40 সেমি এবং অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি হলে সমান বাহুর উপর অঙ্কিত লম্বের উচ্চতা কত সেমি? মনে করো সমান বাহু রয়েছে, একটা 40, এটাও 40, বলেছে অন্তর্বর্তী কোণ 45, মানে এটা কত আছে? এটা 45 ডিগ্রি আছে। বলেছে সমান বাহুর উপর অঙ্কিত লম্বের উচ্চতা, সমান বাহুর উপর মানে এইখান থেকে মনে করো এই বাহুর উপর আমি একটা লম্ব টানলাম, এটার যে দৈর্ঘ্য এটা কতটা, এটা কত সেমি, এটা চেয়েছে। এখান থেকে দেখো তুমি কিন্তু ক্ষেত্রফল বার করতে পারো। চলো এখান থেকে আগে ক্ষেত্রফল বার করে নিই। ক্ষেত্রফলের সূত্র কি? এখান থেকে একটা ক্ষেত্রফলের সূত্র শিখলাম, হাফ ইন্টু AB ইন্টু তোমার সাইন থিটা। তাহলে হাফ ইন্টু 40 ইন্টু সাইন থিটা মানে সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। 2 দিয়ে কাটো, 20 দুগুণে 40, এটাকে যদি তাহলে এখান থেকে যদি √2 কাটো, তাহলে 10√2 থাকবে। কেন? 20কে যদি ভাঙো 10 ইন্টু 2 বলতে পারি, 2কে আবার √2 বলতে পারি, তাহলে √2 একটা √2 কেটে গেছে, তাহলে এটা দিয়ে ডাইরেক্ট যখন কাটবে 10√2 থাকবে। তাহলে কত পাচ্ছি? 40, আর 10√2 মানে 40 10 400√2 থাকছে। এটা ক্ষেত্রফল। এখান থেকে দেখো আমি আবার ক্ষেত্রফল বার করতে পারছি এইভাবে, এটাকে ভূমি ধরো, এটাকে যদি ভূমি ধরো তাহলে এটা কত? এটা কী আসবে? এটা উচ্চতা আসবে। তাহলে তুমি বলতে পারবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে ক্ষেত্রফল। ভূমি কত? 40 ইন্টু উচ্চতা, এটা জানি না, এটা মনে করো এইস। ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল কত বার করলাম? 400√2, 400√2 এটা বলতে পারি। 2 দিয়ে কাটো, 20 আসছে, 20 দিয়ে কাটো, কত পাচ্ছি? 200 পাচ্ছি, তাই তো। এখানে যদি 200 পাই তাহলে কত আসছে? তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি করি, এখান থেকে 400√2 পাচ্ছি, তাই তো। এখান থেকে 20 কেটেছিলাম,
তাহলে এখানে তাহলে 10√2 পাচ্ছি, 400√2, তাহলে অঙ্কিত লম্বের উচ্চতা কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলাম। এখান থেকে ক্যালকুলেশনটাকে আরেকবার আমরা একটু দেখি। ওকে, 20 দিয়ে কাটলে এখানে কত আসছে? এখানে তাহলে একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে এখানে 20 আসছে, তাই না? এই শূন্য যখন কেটে যাবে 2 দিয়ে কাটলে 20 দুগুণে 40, তাহলে 20√2 হবে, 20√2 হবে অ্যান্সার। ওকে, কাটাকুটিতে একটু শূন্য তোমার এখান থেকে কাটতে হবে, তাহলে 20 দিয়ে যখন 400কে কাটবে 20 400 হয়, তাহলে 20√2 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। দেখো 27 নম্বর কী বলেছে। বলেছে একটি ত্রিভুজের ভূমি আছে 15 সেমি এবং এর উচ্চতা আছে 12 সেমি, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজের ভূমি 20 সেমি তার উচ্চতা কত সেমি হবে? কি কি বলে দিয়েছে? একটি ধরো ত্রিভুজ রয়েছে যার ভূমি আছে 15, উচ্চতা মনে করো আছে কত? 12 আছে, তাহলে এর ক্ষেত্রফল বার করতে পারবো। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করো, হাফ ইন্টু ভূমি 15 ইন্টু উচ্চতা 12, 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, তাহলে 6 15 90, এত বর্গ সেমি হলো তোমার ক্ষেত্রফল। বলেছে এর ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল, তাহলে একে 2 দিয়ে গুণ করো, 180 বর্গ সেমি ক্ষেত্রফল আসলো। তোমার আরেকটা ত্রিভুজ রয়েছে যার ভূমি 20 সেমি, উচ্চতা কত? তাহলে আরেকটা ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি 20 ইন্টু উচ্চতা জানি না ইন্টু উচ্চতা এইচ ধরো, সমান যার ক্ষেত্রফল হবে 180, 180 লেখো, 2 দিয়ে কাটো, তোমার তাহলে 10 দুগুণে 20 আসছে, শূন্য শূন্য কেটে দাও, এইচের মান কত পেলাম? 18, তাহলে 18 সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। 28 নম্বর দেখো বলেছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি, 6 সেমি এবং 8 সেমি, ত্রিভুজটির উচ্চতা কত? দেখো মনে করো একটা ত্রিভুজ রয়েছে, সমবাহু ত্রিভুজ, মানে এটা এ যদি হয়, এটা যদি এ হয়, এটাও এ হবে। মনে করো কোনো একটা বিন্দু থেকে 3টে বাহুর উপর লম্ব টানা হলো, মানে এখানে একটা লম্ব আসবে, এখানে একটা লম্ব আসবে, এখানে একটা লম্ব আসবে, যার দৈর্ঘ্য বলেছে 4, 6 আর 8, এটাকে মনে করো 4, এটাকে মনে করো 6, এটাকে মনে করো 8। এখান থেকে দেখো একটা জিনিস খেয়াল করো, এই প্রত্যেকটা দাগ যদি আমি টেনে দিই, তাহলে দেখো এইখান থেকে কিন্তু আরেকটা করে কিন্তু ত্রিভুজ হিসাবে কিন্তু ভাগ হচ্ছে। দেখো এই দাগটাকে যদি তুমি টোটালটা টেনে দাও, এই দাগটাকে তুমি টোটালটা টেনে দাও, এই দাগটাকে টোটালটা টেনে দাও, তাহলে দেখো এই একটা ত্রিভুজ পেলাম এইটুকু, আবার এইটুকু একটা ত্রিভুজ, আবার এইখান থেকে এইটুকু একটা ত্রিভুজ। ওকে, 3টে ত্রিভুজ পাচ্ছি, মানে এই 3টে ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি আমি এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো। দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, এই একটা ক্ষেত্রফল সমান বলতে পারি 3টের ক্ষেত্রফল যোগ করো। প্রথমটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত? এটার ভূমি এ, ভূমি ইন্টু এটার উচ্চতা কত? উচ্চতা 4, দেখো এইটুকু 4, এই একটা ক্ষেত্রফল যোগ করো, হাফ ইন্টু, এবার এই ত্রিভুজটা বার করি, এই ত্রিভুজটার ভূমি এ, উচ্চতা কত? 6, ঠিক একইভাবে আরেকটা কী আছে? হাফ ইন্টু ভূমি কত? এ, ভূমি ইন্টু উচ্চতা কত? উচ্চতা এই যে 8 আছে। দেখো এই দুটোর থেকে, এই টোটাল 3টের থেকে তুমি হাফ ইন্টু এ কমন নিতে পারছো, ভিতরে কী পড়ে থাকছে? 4 + 6 + 8 পড়ে থাকবে। তাহলে এখান থেকে a/2 করে দিই, এখানে তাহলে কত পাচ্ছি? ইন্টু 6 4 10 আর 8 18 পাচ্ছি, এখানে 2 দিয়ে কাটো, এখানে 9 পেয়ে যাচ্ছি। এখানে তাহলে করো √3/4 এ স্কোয়ারের, √3/4 এ স্কোয়ারের মান পেলাম 9, এ দিয়ে কাটো, একটা এ পাচ্ছি। এটাকে যদি √3 দিয়ে কাটো, √3 দিয়ে কাটলে এখানে পাবো তোমার 3 তিরিক্ষে 9 মানে 3√3 পাবো। তাহলে এর মান পেলাম, কোনাকুনি গুণ করো, 3 4 12 √3 পাচ্ছি। এখান থেকে কী চেয়েছে? বলেছে তাহলে ত্রিভুজটির উচ্চতা কত? দেখো ত্রিভুজের উচ্চতার সূত্র হলো √3/2 ইন্টু বাহু, তাহলে √3 সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র এটা। ওকে, √3/2 ইন্টু বাহু, তাহলে √3/2 ইন্টু বাহু কত? 12 √3, 12 দিয়ে কাটো, 6 দুগুণি 12, তাহলে 6 ইন্টু তোমার √3 গুণ করে 3 হয়ে যাবে, তাহলে 3 ছক 18 সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। 29 নম্বর বলেছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 7 সেমি, 5 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? তাহলে সমবাহু ত্রিভুজ আছে যার এটা যদি এ হয়, এটা এ হবে, এটাও এ হবে, ঠিক আগের প্রসেসে করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমান এখানে মনে করো কোনো একটা বিন্দু থেকে 3টের উপর লম্ব টানা হয়েছে, এই একটা,
তিনটে লম্ব টানা হয়েছে। একটা বলেছে 7, একটা 5, আর একটা কত 3 বলে দিয়েছে। এই দাগগুলিকে যদি আমি টোটালটা বাড়িয়ে দিই, দেখো তোমার আমি আলাদা আলাদা তিনটে ত্রিভুজ পাচ্ছি। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা ভূমি কত এ, লম্ব কত 7, ঠিক একইভাবে এটার ভূমি এ, লম্ব কত 3, ঠিক একইভাবে এই ত্রিভুজটার ভূমি কত এ, লম্ব কত তোমার 5। তাহলে এই তিনটে ত্রিভুজের যদি ক্ষেত্রফল যোগ করি তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো। বড় ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বার করেছি, সমান তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করো, হাফ ইন্টু ভূমি এ, লম্ব কত প্রথমটা 7, ঠিক একইভাবে হাফ ইন্টু ভূমি এ, লম্ব কত তারপরটা তোমার 5 লেখো, আবার যোগ করো হাফ ইন্টু ভূমি আছে এ, লম্ব কত 3 আছে। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে 3। ওকে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত করে আছে, তাহলে প্রথমটা 7, তারপরটা 5, তারপরটা 3। তাহলে তোমার √3/4 এ স্কোয়ার সমান সমান হাফ এ কমন নিয়ে নাও, থাকলো কত 7 + 5 + 3 থাকলো ভিতরে। তাহলে হাফ এ ইন্টু তোমার 7 × 5 = 12, 3 × 15, এখানে √3/4 এ স্কোয়ার। এ দিয়ে কাটো, এখানে একটা এ পাচ্ছি, 2 দিয়ে কাটো, 2 × 2 = 4, √3 দিয়ে কাটো, এখানে কত পাচ্ছি 3 × 5 = 15 মানে 5√3 পাচ্ছি। তাহলে এর মান কত থাকছে, কোনাকুনি গুণ করো, 10√3 পাচ্ছি। কী চেয়েছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 × বাহু স্কোয়ার মানে 10√3 তার স্কোয়ার। তাহলে √3/4 এটা স্কোয়ার করে দাও, 10 স্কোয়ার কত আসবে 100 আসবে। আর এখানে তোমার যদি √3কে দুবার গুণ করো একটা 3 আসবে, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, তাহলে 3 পয়সা 75 √3 হবে অ্যান্সার। এটা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। 30 নম্বর দেখো বলেছে, একটি সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে পি সেমি, কিউ সেমি, আর সেমি। ত্রিভুজটির প্রতিটি বাহু এ সেমি হলে নিচের কোনটি সঠিক। ঠিক আগের মতনই একটা সমবাহু ত্রিভুজ রয়েছে যার 3টে বাহুই সমান, কোনো একটা বিন্দু থেকে 3টে বাহুর উপর লম্ব কাটা হয়েছে এরকম। যার একটা বলেছে পি, মনে করো এটা পি, আর একটা মনে করো কিউ আছে, এটা কিউ ধরো, এটাকে আর ধরো। তাহলে সমবাহু ত্রিভুজ টোটাল বড় ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, এই একটা ক্ষেত্রফলের সূত্র। আবার বলতে পারি এই তিনটে দেখো, এই যদি সবকটা দাগ যদি আমি টেনে দিই তাহলে দেখো আর একটা ত্রিভুজ কিন্তু পাচ্ছি, মানে এই দাগটাকে তুমি পুরোটা টানলে, তাহলে এই এই যে দাগটা পাচ্ছ যেটা কিউ আছে এটাকেও তুমি পুরোটা টানলে দেখো এই একটা ত্রিভুজ পাচ্ছি যার ভূমি কত, ভূমি এ, উচ্চতা কত পি। এই একটা ত্রিভুজ পাচ্ছি যার ভূমি কত এ, আর এইটুক ত্রিভুজ যার উচ্চতা কত তোমার কিউ আছে। ওকে, এই নিচে একটা ত্রিভুজ পাচ্ছি যার ভূমি কত, এই ভূমি হলো এ, উচ্চতা কত এটা আর পাচ্ছি। তাহলে এই তিনটে ত্রিভুজে মানে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেও কিন্তু আমরা বড় ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো। তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি কত এ, প্রথমটার উচ্চতা কত পি, ভূমি ইন্টু উচ্চতা। দেখো ঠিক আগের মতনই প্রত্যেকটার থেকে দেখো হাফ এ কমন যাবে, ভিতরে পড়ে থাকবে। ওকে, না বুঝে থাকলে আগের অঙ্কটা একটুখানি দেখে নাও, তাহলে বুঝে যাবে। যেটা আমরা করলাম আগের যে টাইপের অঙ্কটা করলাম, কত নম্বর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, এই তুমি যদি 29 নম্বর দেখো তাহলেও হবে। এটার প্রসেসেই দেখো আমাদের এই হাফ ইন্টু এ কিন্তু কমন চলে যাচ্ছে, ভিতরে কি পড়ে থাকছে পি প্লাস কিউ প্লাস আর পড়ে থাকছে। 2 দিয়ে কেটে দিই, 2 2 4 করে দিই, এ দিয়ে কাটি, একটা এ আসলো। এখান থেকে কী পাচ্ছি √3/2 ইন্টু এ সমান সমান এখানে কত পাচ্ছি পি প্লাস কিউ প্লাস আর পাচ্ছি। ওকে, এটা আমরা পাচ্ছি। তো আমরা এখান থেকে আরও বলতে পারি এ √3 সমান সমান এটাকে কোনাকুনি গুণ করে দাও 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর। এটা কি আমাদের অপশানে আছে? দেখো এরকম কোনো অপশানে নেই। তাহলে এইটাকে চলো এক কাজ করে এটাকে স্কোয়ার করে দিই, তাহলে এখানে এ স্কোয়ার আসবে, আর এখানে √3 আর √3 গুণ করলে 3 হয়ে যাবে। তাহলে এখানে 3 আগে লিখছি, এটাকে একটু সাজিয়ে লিখলাম। সমান সমান এটাকে যদি স্কোয়ার করো এদিকেরটাকেও স্কোয়ার করতে হবে, তাহলে 2 স্কোয়ার 4, আর এখানে টোটালটা স্কোয়ার পি প্লাস কিউ প্লাস আর। এটা কোন অপশানে আছে দেখো 3a স্কোয়ার সমান সমান পি প্লাস কিউ প্লাস আর, তার আবার স্কোয়ার কিন্তু আগে 4 আছে তাই না। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে 3a স্কোয়ার সমান সমান 4 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর তার স্কোয়ার। ওকে, তো পার্ট 1-এ টোটাল আমরা 1 থেকে 30 অবধি অঙ্ক করলাম।
পার্ট 3 তাহলে পার্ট 2তে আমরা 30-এর পর থেকে করবো, মানে 31 থেকে শুরু করব। ক্লাসটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো। চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দিয়েছি আমি অলরেডি, ওকে, সে প্লেলিস্ট ফলো করো, অন্যান্য ক্লাসগুলি দেখো, ক্লাসগুলি কেমন লাগছে প্রত্যেকটা ক্লাসের ভিডিও নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, ওকে।